তো হ্যালো বন্ধুরা, তো আমার জীবনটা এরকমই যুদ্ধময়। ছোট থেকে বড় অবধি যে কোনো জায়গায় আমাকে যুদ্ধ করে টিকে থাকতে হয়। তো বিষয়টা হচ্ছে বাড়িতে আমার মানে বলে না দু একজনকে যে মানে ঘর মে প্যার টিকতি নেই। তো আমারও সেরকম অবস্থা। তো স্কুল থেকে তো এসেইছি, আজ একটু মাকে দেখতে যাব। তো কি কি করলাম মানে এই 12টা বাজে, তো 12টার মধ্যে আমি কি কি বাগিয়ে ফেললাম চলুন দেখি। স্কুল থেকে এসেছি 11টায়, 1 ঘন্টার মধ্যে আমি কি কি করলাম। তো এই দেখুন, আমি ভাতটা নামিয়ে আর ডালটা, ভাত ডাল আর একটু ডিমের ঝোল ছিল, ছেলে কাল খায়নি, ওই খাবে, গরম করে দিয়েছি। এই কোটি করে আমি কিন্তু অফিসে গেছিলাম। অফিসে একটু কাজ ছিল, হাজব্যান্ডের সাথে গেছিলাম, একা গেলে হতো না। আর এসে পরে অফিস থেকে এসে টমেটো আলু পোস্ত করলাম, আর একটু সয়াবিন বড়ি বেগুন আলু টালু দিয়ে সবজি ছিল, সেটা গরম করলাম। আর যাব একটু মাকে দেখতে। তো মা তো এখন শাড়ি পরতে পারছে না বন্ধুরা। তো এই দেখুন, সোয়েটার, একটা ট্রাউজার, এই যে আমার একটা মানে চুড়িদার, উলের চুড়িদার, একটা খড়দড়ের নাইটি, আর এই একটা টুপি। তো যেগুলো জানি না মা আমাদের সাথে কতদিন থাকবে আমরা কেউ বলতে পারছি না। ডাক্তার তেমন কোনো ভরসা দিচ্ছে না। তো আবার আলাদা করে কেনা কেন, আমার এই জিনিসগুলো দেখবেন ভরা থাকলে একটা আলাদা কীরকম একটা গ্যাস লাগে। তো এগুলোকে আমি রোদে দিলাম, আমি নিয়ে যাব আজ মায়ের জন্য। আর অফিস থেকে আমাদের সেদিন দিয়েছিল, এই দেখুন ড্রামের ভিতরে একটা ড্রাম আছে, কি কষ্ট করে এনেছিলাম। এই দেখুন কি ভারী। ওই ছেলে গেছিল সেদিন স্কুটির পেছনে বসে, আমি কিন্তু খুব কষ্ট করে এনেছিলাম। আর আজ হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম। এই দেখুন, এই যে বাচ্চাদের বসার জন্য শতরঞ্জি, এই ঢাকনা, এই একটা এত বড় কড়াই, এই একটা টুল, এই টুলটার ভেতরে বালতি আছে, আমি আর বার করছি না। এই যে হাঁড়ি, এগুলো সব আমি হাজব্যান্ডের পেছনে বসে আমি কিন্তু ধরে ধরে নিয়ে এলাম। হাজব্যান্ডের শরীরও খুব একটা ভালো ছিল না, ও নাকারি করছিল, বলছিল আমি যাব না, তুমি একা স্কুটি নিয়ে চলে যাও। আমি বললাম আমার একার দ্বারাই হবে না, তোমাকে যেতেই হবে। আমার একার দ্বারাই হলে আমি একা চলে যেতাম, আর নতুবা আমাকে টোটো ভাড়া করতে হবে। তো অগত্যা আবার গেল, ওরও ঠান্ডা লেগেছে। তো এই যুদ্ধময়, ঘর মে প্যার টিকতি নেই মেরি। তো ऐसा ही मेरा जिंदगी। তো সকলে ভালো থাকবেন। আর একটা কথা বলি, এটা ভাবছেন কি লাগিয়েছি, মানে হঠাৎ দেখছি লাল মতো এখনো বুড়ো বয়সটাই বর্ণ হয় আমার, কি করব। তো বাবার বাড়ি যাব, বর্ণতে যদি কলগেট লাগান, কলগেট টুথপেস্টের মধ্যে কলগেট লাগান, তো বর্ণটা বসে যায়। ফোড়াতেও লাগালে ফোড়া বসে যায়। তো ভাবলাম বাবার বাড়ি যাব, তো যতক্ষণ টাইম পাই একটু কলগেটটা লাগানো থাক, যে কারণে কলগেটটা লাগানো আছে। তো শুভ দুপুর, সকলে ভালো থাকবেন, টাটা।